একবার চোখ বন্ধ করে কল্পনা করুন এমন এক স্থান যেখানে পাহাড় কেটে তৈরি গুহাগুলোর মধ্যে শত শত বছর আগের ধর্মীয় ইতিহাস এখনও জীবন্ত হয়ে আছে, যেখানে প্রকৃতি নিজেই এক শিল্পীর মতো করে কারুকাজ করে রেখেছে। হ্যাঁ, আমি কথা বলছি তুরস্কের এক অনন্য জায়গা, গোরেমে ওপেন এয়ার মিউজিয়াম। আজকে আমরা চলে এসেছি এক অসাধারণ ভ্রমণে। চলুন গল্প শুনি গোরেমের। গোরেমে ওপেন এয়ার মিউজিয়াম তুরস্কের এক জাদুকরী জায়গা, যার স্থান কাপাডোকিয়া, যার কেন্দ্রে অবস্থিত এই গোরেমে ওপেন এয়ার মিউজিয়াম, যেটা মূলত প্রাকৃতিক সৌন্দর্য ও গুহাবাসনের জন্য বিশ্ববিখ্যাত। এটা নেফিয়েল প্রদেশে অবস্থিত, যার নিকটতম শহর গোরেমে। প্রাচীন আগ্নেয়গিরির লাভা ও ছাই মিশে তৈরি এক অদ্ভুত ভূখণ্ড, যাকে বলে ফেয়ারি চিমনি বা পরিদের চিমনি। আর এর মাঝে রয়েছে গোরেমের ওপেন এয়ার মিউজিয়াম, খোলা আকাশের নিচে এক ঐতিহাসিক ধ্বংসাবশেষ। এই স্থানটির ইতিহাস হাজার বছরের পুরনো। চতুর্থ শতাব্দীতে খ্রিস্ট ধর্ম প্রচারের সময় যখন রোমানরা খ্রিস্টানদের উপর অত্যাচার করত, তখন এই অঞ্চলে মানুষরা পাহাড় কেটে গুহা বানিয়ে সেখানে গির্জা এবং বসবাস ও শিক্ষার কেন্দ্র গড়ে তোলে। বিশেষ করে সেট বাসিল নামক একজন বিশিষ্ট খ্রিস্টান ধর্মগুরু এখানেই প্রতিষ্ঠা করেছিলেন এক মনাস্টিক শিক্ষাকেন্দ্র। এই মিউজিয়ামে থাকা অনেক গির্জা, চ্যাপেল ও খাবার ঘর সেই ইতিহাসের সাক্ষ্য এখনো বহন করে। এখানকার গির্জাগুলোর দেয়ালে এখনো দেখা যায় বাইবেলের নানা চিত্রকাহিনীর চিত্রাঙ্কন, যেগুলো আজও জীবন্ত। এখানে এমন কিছু গির্জা আছে যেগুলো নামই অদ্ভুত, যেমন ডার্ক চার্চ বা অন্ধকার গির্জা, কারণ সেখানে সূর্য ঢোকে না। সবচেয়ে বিখ্যাত গির্জাগুলির মধ্যে রয়েছে সেন্ট বারবারা চার্চ ও অ্যাপেল চার্চ। অনেক গির্জা দিনের আলো থেকে রক্ষা করার জন্য গুহার গভীরে নির্মিত ছিল, যাতে শিল্পকর্মগুলো রক্ষা পায়। গির্জাগুলো পুরো পাহাড় কেটে বানানো হয়েছে। পাথরের মধ্যে গির্জা, রান্নাঘর, এমনকি স্কুল পর্যন্ত ছিল। এখানকার দেয়ালে ফ্রেস্কো নামে খ্যাত পুরনো ছবি আঁকা আছে, যা আঁকা হয়েছিল 1000 বছর আগে, কিন্তু এখনো রং ঝকঝক করছে। আপনারা হয়তো জেনে থাকবেন, ইউনেস্কো 1985 সালে একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। কিছু কিছু পর্যটক এখানে আসার পর এমনও প্রশ্ন করে, এটা কি এলিয়ানদের বানানো কিনা। স্থানীয়রা বলে পাথরের ভেতরে শান্তি বেশি, আর তাই আজও কেউ কেউ গুহা হোটেলে ঘুমিয়ে শান্তির খোঁজ করেন। আপনি যদি গোরেমে আসেন, তাহলে শুধু মিউজিয়াম নয়, আপনি এখানকার গুহা হোটেলেও থাকতে পারবেন, যা কেভ হোটেল নামে পরিচিত। প্রকৃতির সাথে একাকার হওয়া এই হোটেলগুলো তৈরি হয়েছে হাজার বছরের পুরনো গুহা ঘরের উপর ভিত্তি করে। এক রাতে ঘুমাবেন পাহাড়ের ভিতরে। এমন অভিজ্ঞতা কয়জনে পায় বলুন? পৃথিবীর একমাত্র স্থান যেখানে আপনি গুহায় ঘুমাবেন, পাহাড়ে হাঁটবেন আর বেলুনে আকাশে ভাসবেন একই সাথে। এখানকার গুহা ঘরগুলোতে এখনো কিছু স্থানীয় পরিবার বাস করে। লোককথায় প্রচলিত আছে, এক সময় এখানকার ফেয়ারি চিমনিগুলো নাকি পরিদের আস্তানা ছিল। এই চিমনিগুলোকে কেন্দ্র করে তৈরি হয়েছে অনেক রূপকথা। কেউ কেউ বলছে জিনেরা এখানে বাস করত, আবার কিছু গল্প আছে দেবদূতেরা এখানে আশ্রয় নিয়েছিল খারাপ আত্মা থেকে পালানোর জন্য। একটা বিখ্যাত কাহিনী আছে এরকম, এখানে একসময় ফেরেশতারা বাস করতেন। তারা পাথরের টাওয়ার বানিয়ে উপরের জগতের সাথে যোগাযোগ রাখতেন। এই পাথরের শহরে এলিয়ানরা তাদের বেস বানিয়েছিলেন প্রাচীন যুগে। যদিও কোনো প্রমাণ নেই, কিন্তু গল্প শুনতে বেশ দারুণ লাগে। কাপাডোকিয়ার সংস্কৃতি এবং ঐতিহ্য হাজার বছরের পুরনো। এই এলাকায় এখনো তুর্কি গ্রামীণ সংস্কৃতি প্রবলভাবে জীবিত।
মহিলারা এখনো হাতে বোনা কার্পেট বানান, পুরুষেরা চা খেতে খেতে গল্প করে আর স্থানীয় সঙ্গীত বাজায়। ধর্মীয় উৎসব এবং রামাদান এখানে খুবই গুরুত্বপূর্ণ। যারা গোরেমেতে ঘুরতে আসেন তারা এক সকালে হট এয়ার বেলুনে উঠে সারা কাপাডোকিয়ার ওপর দিয়ে উড়ে বেড়ান। উপরে উঠেই মনে হয় আপনি কোনো রূপকথার দেশে চলে এসেছেন। এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর গোরেমে ঘুরে দেখার জন্য সেরা সময়। এই সময় আবহাওয়া ঠান্ডা এবং আরামদায়ক থাকে। গ্রীষ্মে প্রচণ্ড গরম এবং শীতে তুষারপাত হলেও তুষারে ঢাকা গোরেমে কিন্তু এক ভিন্ন স্বর্গের মতো। স্থানীয়দের খাবার সে এক অনন্য অভিজ্ঞতা। ভ্রমণকারীদের জন্য এটা এক স্বর্গ। গোরেমে ভ্রমণ মানেই তুর্কিশ খাবার খাওয়া। বিশেষভাবে ট্রাই করতে ভুলবেন না টেস্টি কেবাব, মাটির হাঁড়িতে রান্না করা মাংস মাটির ধারে ভেঙে খেতে হয়। গোজলেমে তুর্কি পরোটা, ভেতরে আলু, পনির বা পালং শাক। আর বাকলাভা তুরস্কের বিখ্যাত মিষ্টি খাবার। আর সাথে এক কাপ তুর্কি কফি পাহাড়ের পাশে বসে চুমুক দিলে মন জুড়িয়ে যায়। এই দুনিয়ায় কিছু কিছু জায়গা আছে যেগুলো আপনাকে শুধু ভ্রমণ নয় বরং আত্মিক শান্তি দেয়। গোরেমে ঠিক তেমন এক স্থান। ক্যামেরা যত ছবি তোলে, চোখের স্মৃতি তার চেয়ে অনেক বেশি কিছু ধরে রাখে। আর মন তো বারবার ফিরে যেতে চায়। গোরেমে ওপেন এয়ার মিউজিয়াম কেবল একটি মিউজিয়াম নেয়, এটি এক বাস্তব জীবন্ত ইতিহাস। প্রকৃতি, সংস্কৃতি আর ধর্মের মিশেলে গড়ে ওঠা এই জায়গা আপনাকে সময়ের সীমানা অতিক্রম করে অন্যায়ের যুগে নিয়ে যাবে। চলুন না ঘুরে আসা যাক এক পাথরের শহরে গোরেমে।